কালকে বিকালের দিকে ছাগলটা যখন লাইরা দিছি তখন দেখি দুনিয়া শাক হয়ে রয়েছে, এত সুন্দর শাক হয়ে রয়েছে, অল্প একটু বৃষ্টি পইরা দেখে আমার ভালো লেগে গেল। তাই ভাবলাম যে কটা শাক তুলে আনি, তো কাইরাটা নিয়ে আমি শাক তুলতে গেছিলাম গা। কয়দিনের বৃষ্টিতে এত সুন্দর পুলপুলা শাক হয়ে রয়েছে, দেখেই শান্তি লাগতেছে, দেখেই ভালো লেগে গেছে। তো এক জায়গায় বইছি, এক জায়গায় বই দুই মুঠ শাক তুলছি, দুই মুঠ রেজাল্ট লাগে যেরকম বালতি বইরা গেছে। এদিক দিয়ে আমি শাক তুলতেছি, ওই দিক দিয়ে আমার ছাগলও খাওয়া শুরু করছে। ছাগলও খুব খুশি এত সুন্দর শাক পেয়ে। আর আমার কাছে একটু হয় না শাকই বেশি ভালো লাগে। বেশিরভাগ ওই যে পাঁচমিশালি শাক রান্না করে না, আগে আমার মায়ের রান্না করতো, কত ধরনের শাক মিলে এক ধরনের পাঁচমিশালি শাক রান্না করতো, লাতা বাতা করে রান্না করতো, কি মজা লাগতো। আমি এত শাক চিনিও না, এত শাকের নামও জানি না, তাই আমি যেই শাক চিনি সেই শাক তোলার চেষ্টা করি। একটা জিনিস দেখবেন, বেশি শাকের কিন্তু মজা নেই, অল্প জিনিসের মজা আছে। ভাবছিলাম অল্প করে তুলবো, কিন্তু অল্প করে তোলা হইলো না, অনেকটি শাক হয়ে গেছে। তুলতে তুলতে অনেকটি শাক তুলে লাইছি। এই শাকগুলো আইনা বালা করে ধুই আমি তরকারি বহাই দিচ্ছি। শাকের তরকারি কে কে খাইছে জানি না, আগে আঙ্গ মাই প্রায় সময় এইভাবে রান্না করতো। আমার কাছে তো এইভাবে তরকারি রান্না করলে আমার অনেক বেশি মজা লাগে, শাকের থেকে বেশি এইভাবে শুটকি দিয়ে রান্না করলে আর বেশি মজা লাগে আমার কাছে। কিন্তু আমি কখনো রান্না করি নেই, তাই ভাবলাম যে অনেক সবসময় তো শাকই খেয়ে, আজকে একটু শুটকি দিয়ে তরকারি রান্না করি, খেয়ে দেখি। আর এইভাবে রান্না করতে গেলে বেশিরভাগ চেষ্টা করবেন চাপা শুটকি দেওয়ার জন্য। চাপা শুটকি দিলে একটু বেশি ফ্লেভার হয়, বেশি গ্রান লাগে। আমার কাছে তো চাপা শুটকি দিয়ে বেশি ভালো লাগে। আমিও দিয়ে দিলাম 4-5টা চাপা শুটকি, ভালো করে ধুইয়া কষায় টষায় আমি শাকগুলো আবার দিয়ে দিলাম। আমি ছোট একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি, দেখেন যে কত শাক লাগে, যেমন কত শাক তুলছি, কিন্তু কড়া শাক, বৃষ্টির শাক, তো একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়েছি। আমি জানি এই শাকগুলো গইলা ইটটানি হেইলা ইটটানি হয়ে যাবো গা। তরকারিটা রান্না করতে গেলে কোনো জল টল কিছুই দেওয়ার লাগে না, যে শাকের যে পানি, সেই পানি দিয়ে তরকারিটা হয়ে যায় গা। তরকারিটা যত জাল দিব তাতেই মজা লাগে। আর এটা ভাজা ভাজা করলে আর বেশি মজা লাগে, গরম ভাত দিয়ে খাইতে সেই মজা লাগে। আর যারা খাইছে এরা তো জানে যে এই তরকারিটা রান্না করে খাইলে যেই মজা লাগে। আর যারা না খাইছে এরা আশা একদিন অবশ্যই ট্রাই করবেন, সত্যি বলতেছি অনেক মজা হয়। আমার কাছে তো সেই মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খাইতে। এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে।